যেহেতু ফুড কার্ট আর আমাদের বাজেটটাও একটু লিমিটেড, সো কেউ হচ্ছে ওইভাবে রাজি হচ্ছিল না। পরে একজন শেফের সাথে কথা হলো, সে সব কিছু ফাইনাল করলো, 2-3 বার দেখা হলো। 25শে এপ্রিল শুক্রবার বিকাল 5টায় হচ্ছে ওপেনিং ছিল, সবাইকে বলা হয়ে গেছে, ফ্রেন্ড সার্কেল সবাই আসবে, সবাই চলেও আসছে অনেকজন। এই সময় সে আমাকে টেক্সট করছে যে সে আসতে পারবে না। তখন তো আমি একদম হচ্ছে মানে পথে বসে গেছি, কারণ আমার হচ্ছে সব জিনিস প্রোডাক্ট রেডি, সব কিছু রেডি, কিন্তু শেফ নাই। যেহেতু এটা ফুড কার্ট, ফুড যদি না থাকে মানুষজন কী করবে এখানে এসে। পরবর্তীতে হচ্ছে আমার যে ফ্রেন্ড আছে ও বললো যে ঠিক আছে তুই টেনশন করিস না, আমি হচ্ছে করবো। এইটার যেদিন আমরা স্টিকারটা লাগাইছি, আমাদের বাসা গেট হচ্ছে 11:30 বন্ধ হয়ে যায়, আমাদের 12টা বেজে গেছে। ওই দিন আমরা পুরো রাত বাইরে ছিলাম, ঢোকার জন্য ট্রাই করছি, কিন্তু দারোয়ান না আসলে ওই দিন হচ্ছে কোনো রেসপন্স করেনি আর কি। বাইরে থেকে হচ্ছে আমাদের এখানে তো যেহেতু এলাকায় আছি, এই এলাকায় তো হচ্ছে চা দোকান অনেক পরিচিত আছে, বা হচ্ছে ঘোরাফেরা করতেছিলাম আর কি। আর ফুড কার্টটা যেহেতু আছে, পরে হচ্ছে আমরা এটা রং টং ওই দিন রাতে হচ্ছে করলাম আর সব কিছুই করে ফেললাম। এটা বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে বিভিন্ন ভিডিও করছিলাম। আর ফ্রেন্ড ছিলাম 4-5 জন, আমরা আরও 2জন ফ্রেন্ড আছে, ওরা এখন হচ্ছে একটু বাইরে আছে, ওরাও ছিল, তো সবাই মিলে একসাথে হচ্ছে গল্প গুজব করতেছিলাম আর কি। এইটাই আর কি। অন্য কোনো বিজনেস করার ইচ্ছে ছিল বলতে আমার হচ্ছে আরেকটা বিজনেস ছিল, সেটা হচ্ছে ক্লথিং বিজনেস। বাট বাংলাদেশে এত বেশি ক্লথিং বিজনেস, মানুষ হচ্ছে ওইটাতে ওই কম্পিটিশনটা করাটা খুব চ্যালেঞ্জিং আর কি। খাওয়া দাওয়ার প্রতি শখ থেকেই হচ্ছে আমার এই ফুড কার্টটা। আর মানুষজন হচ্ছে রেস্টুরেন্টগুলোতে গেলে হাই প্রাইস, অনেক বেশি হাই প্রাইস, বাট আমি ক্যালকুলেট করে দেখলাম যে আসলে প্রাইসগুলোর দাম আহামরি না, কিন্তু মানে যেটা হচ্ছে রেস্টুরেন্ট চার্জ করছে ওই রকম আহামরি না। ওইটা থেকেই শুরু করলাম হচ্ছে এটা। এখানে এসে দেখলাম যে খুব কম খরচে মানুষকে একটা কোয়ালিটিফুল খাবার দেওয়া যায়। গত 6 থেকে 7 মাস ধরে আমার হাতে কলমে সব প্ল্যানিং চলতেছিল যে আমার কোন মাসে কত টাকা সেভ করতে হবে, কোন মাসে কীভাবে করতে হবে। যেহেতু আমার এই পুরো টাকাটাই হচ্ছে আমার টিউশন থেকে জমানো টাকা। মানে আমি অনেক সময় গেছিলাম, আমার ফ্রেন্ডরা সবাই হচ্ছে কোনো জায়গায় ঘুরতে গেলো, কোন ট্যুরে গেলো, কিন্তু আমি যাই না, ট্যুরটা ক্যান্সেল করছি। কজ হচ্ছে আমার একটা গোল আছে যে হচ্ছে এইটা করতে হবে আমার, মানে ওইভাবেই হচ্ছে প্ল্যানিংটা শুরু করা। আর সবাই বলছে যে এই প্রাইস রেঞ্জে এই রকম খাওয়াগুলো হচ্ছে আর কোথাও আসলে তারা পায়নি আর কি। যেমন আমাদের রেগুলার বার্গার যেটা অনলি 50 টাকা থেকে শুরু হয়, নাগাটা 60, বারবিকিউটা 80, আর স্পেশালটা 100 টাকা, ঠিক আছে। মানে আমরা স্পেশালটাতে আমাদের যে চিজের পরে কস্টটা আমাদের দেখা যায় যে হচ্ছে 10-15% আমাদের হচ্ছে প্রফিট মার্জিন আর কি, এরকম 100 টাকার মধ্যে। আর বাকি সবটাই হচ্ছে আমাদের প্রোডাক্টে। শেফ তো আমাদেরকে কনফার্ম দিয়েছে যে 5:30টায় আসবে, আমাদের ওপেনিং কিন্তু 6টায়। শেফ কিন্তু আমাদেরকে তখন কল দিয়ে বলে যে সে আসবে না। এখন এই তো পড়ে গেছে একটা টেনশানে। তো এখন ভাবলাম যে যেহেতু আমার অভিজ্ঞতা আছে রান্নার, আর এগুলো আমি বাসায় অনেক বানাতাম, ছোটোবেলা থেকেই আম্মুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না শিখছি। তারপর মনে করেন যে আমি ব্যাচেলার লাইফ কাটাইছি, ওইখানে নিজেই অনেক সময় রান্না করে খাওয়া হতো, ওই কারণে আর কি অভিজ্ঞতা তৈরি হয়েছে। ওই সময় সে তো একদম খুবই চিন্তিত হয়ে আছে। তখন আমি বললাম আর কি যে ঠিক আছে, যেহেতু শেফ আসে নাই, আমি থাকি, আমি আজকে হ্যান্ডেল করি, পরে না হয় শেফ দেখা যাবে। আস্তে আস্তে এরপর দেখলাম যে শেফ আর লাগছে না, আমি সময় দিচ্ছি ওকে, এই কারণে সে একটু টেনশন মুক্ত। সবাই হচ্ছে পছন্দ করছে আর কি জিনিসগুলো, ওর হাতের সবকিছুই হচ্ছে কোনো রকম কমপ্লেন আসে না, সবাই বলছে অনেক ভালো আর কি। বিজনেস জিনিসটা যে করতে পারে আসলে এটা অনেক মজার জিনিস, যে বিজনেস বুঝে সে এটা অনেক আনন্দ মানে উপভোগ করে এটার মাধ্যমে আর কি।